সালাম আলাইকুম। জামায়াতের বিরুদ্ধে অ্যাকশন শুরু বিএনপির। বিএনপি জামায়াতের বিরুদ্ধে অ্যাকশনে চলে গেছে। প্রশাসনের যত জায়গায় জামায়াতপন্থীরা বসে আছে সব জায়গা থেকে ধীরে ধীরে জামায়াতপন্থীদেরকে বাদ দেওয়া হচ্ছে আর সরিয়ে দেওয়া হচ্ছে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে আজকে সরিয়ে দিয়েছে হঠাৎ করে। তাজুল ইসলামের এই পদটাতে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া নিয়ে বিতর্কের মুখে পড়বে বিএনপি, চরম বিতর্কের মুখে। কারণ এই জায়গাতে দলীয় না করলেও পারত। বিএনপি পন্থী একজন আইনজীবী আমিনুল ইসলামকে ওনাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এখানে খুব ভালো পারফরমেন্স করতেছিল, খুব সৎভাবে এবং যোগ্যতার সাথে সাহসিকতার সাথে 24 আগস্টের পর থেকে তাজুল ইসলাম খুব প্রশংসিত হচ্ছিল ওনার এই দায়িত্বে। উনি সঠিকভাবে এবং যথাযথভাবে দায়িত্ব পালন করতেছিলেন। 24 আগস্টের পর যেইভাবে এই একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এই বিচার কার্যক্রম শুরু করছেন, তাজুল ইসলামের ভূমিকা এখানে অন্যতম। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা মানবতা বিরোধী অপরাধের মামলা হয়েছে, এখানে জুলাই যোদ্ধাদেরকে যাদেরকে হত্যা করা হয়েছে, 2000-এর মতো শহীদ হয়েছেন, তাদের বিচার চলতেছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত 17 বছরে বিএনপি জামায়াতের যেসব নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন, ক্রসফায়ারের শিকার হয়েছেন, এখানে তাদের মামলাগুলি চলতেছে এবং এটাকে খুব ভালোভাবে পরিচালনা করতেছিলেন, খুব সুন্দরভাবে পরিচালনা করতেছিলেন এই তাজুল ইসলাম। উনি খুব প্রশংসিত হয়েছেন এবং উনি খুব যোগ্য, খুব সাহসী। এই জায়গাটা থেকে কেন বিএনপির দলীয় লোকজন নিয়োগ দিতে হবে? বিএনপি এখন আওয়ামী লীগের পথে হাঁটতেছে। গত 17 বছর বিএনপি আওয়ামী লীগ যেভাবে দেশ পরিচালনা করছে, একেবারে একটা টয়লেটের দারোয়ান পর্যন্ত আওয়ামী লীগের নিয়োগ দিয়েছে। এখন বিএনপি সেই পথেই যাচ্ছে। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই পদটা, এটা দলীয় কোনো পদ হওয়া উচিত ছিল না। এখানে যোগ্যতার ভিত্তিতে এবং যাদের খুব সাহস আছে তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হবে। এর বাইরে অন্য কেউ নিয়োগ পাবে না। এখন এখানে ভালো করতেছিলেন এবং খুব প্রশংসা পাচ্ছিলেন তাজুল ইসলাম, তাকে কেন সরিয়ে দেওয়া হলো? এটা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ছে এবং এটা নিয়ে খুব সমালোচিত হবে বিএনপি এবং এটাকে অস্ত্র বানিয়ে বিএনপিকে ঘায়েল করবে জামাত, এনসিপি সহ সবাই। এখানে যদি জুলাই যোদ্ধাদের বিচার যদি সঠিকভাবে না হয়, এবং বিএনপি তো জুলাইকে ধারণ করে না, জুলাই চেতনা ধারণ করে না, এই অভিযোগ জামাত এনসিপির আগের থেকে। বিএনপি যদি এখানে জুলাই যোদ্ধাদের এই যে মামলাগুলি আছে এগুলি নিয়ে যদি নয় করা শুরু করে, যদি মামলা নিয়ে কোনো ধরনের বিএনপি পিছু টান দেয় অথবা বিচার করতে না চায়, নিজস্ব চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে, তাহলে কিন্তু বিএনপির বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুলবে জামাত, এনসিপি এবং সাধারণ মানুষ। জুলাই যোদ্ধারা আবার রাস্তায় নামবে, মনে রাখবেন, খুব দ্রুত। এর ভিতরে বিএনপি অনেকগুলো বিতর্কের তৈরি করছে। বিএনপি 1 সপ্তাহ হয়েছে ক্ষমতায় আসছে, আসার সাথে সাথে অনেকগুলো বিতর্কের তৈরি করছে। প্রশাসনে অনেক এই জামাতপন্থী, আওয়ামী লীগ পন্থীদেরকে এই বাধ্যতামূলক অবসরে পাঠাবে, তাদেরকে চাকরির থেকে বাদ দেওয়া হবে, সরিয়ে দেওয়া হবে, ওএসডি করা হবে, এগুলি আমরা জানি। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে বাদ দিয়েছে, এটাতে অবাক হয়েছে আমরা, এটা বিস্মিত হয়েছি। কারণ এই পদটাতেও বিএনপি দলীয় করবে, এটা কল্পনার বাহিরে ছিল, এটা ধারণার বাহিরে ছিল। বিএনপি আওয়ামী লীগ যেভাবে করছে, ওই নিজের দলীয় লোকজন প্রশাসনে নিয়োগ দিয়েছে, বিএনপিও সেই পথে হাঁটতেছে এবং বিএনপির পরিণতি ওই আওয়ামী লীগের মতোই হবে, এর থেকে ভালো হবে না। কারণ দলীয় লোক দিয়ে ব্যাপক দুর্নীতি হবে, দলীয় লোক নিয়োগ দিলে ব্যাপক দুর্নীতি হয়, সরকারের ব্যাপক বদনাম হয়, সরকার মানুষের এই জনরোষের মুখে পড়ে, সরকার ক্ষোভের আগুনে পুড়বে। যদি অতীতের মতো সরকার পরিচালনা করতে চায়, সর্বক্ষেত্রে দলীয় লোকজন নিয়োগ দেয়, দল না সিদ্ধান্ত নেয়, তাহলে সরকারকে বিপদে ফেলবে। খুব দ্রুত দেখবেন যে সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন নামতেছে বিএনপি, জামাত, এমনকি সাথে যদি আওয়ামী লীগও থাকে, অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ রাজনীতি এমনই, বিএনপির স্বার্থে রাজনীতি করবে, জামাতের স্বার্থে সুবিধা মতো যাকে এলাই হিসাবে পাবে, জোটে পাবে, তাকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এটাই হলো নিয়ম। বিএনপিকে মাথায় রাখতে হবে, বিএনপি স্বাভাবিক সময় নেই, সিদ্ধান্ত নিতে হবে সঠিক, বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া যাবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।